চলতেছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস মুহররম মাস। এই মাসে কি কি আমল করতে হয় আমরা 100% মানুষই জানি না। এই মাসে চমৎকার কয়েকটি আমল রয়েছে, যে আমলগুলো করলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনি আপনার পরিবার নিয়ে সারা বছর সুখে শান্তিতে থাকতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। তো এই চমৎকার আমলগুলো কি এবং কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহররম মাস কিন্তু অনেক দামি একটা মাস। কত দামি? হাদিসে এসেছে এই মাসকে আল্লাহ বলেছেন আমার মাস। সুবহানাল্লাহ। তাহলে আমার মাস যেহেতু বলেছেন, তার মানে আল্লাহর মাস। এই মাসের সম্মান কম নয়। এই মাসে আজকে তিনটা আমলের কথা বলবো, যে তিনটা আমলে করলে আপনার জীবনে গুনাহ মাফ হবে, আপনার অভাব দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ। তো এই মাসে 1 নম্বর আমল, যে আমলটা করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর বলবো যে আমলটা করলে আপনার সকল অভাব দূর হয়ে যাবে। 3 নম্বর বলবো এই মাসে চমৎকার একটি আমল, যে আমলটি করলে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। 1 নম্বর যে আমলটি করলে গুনাহ মাফ হবে, সে আমলটি হলো চমৎকার একটি দোয়া রয়েছে। এই দোয়াটা যদি এই মাসে বেশি বেশি পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। কারণ এই মুহররম মাসে অতীতে আল্লাহ তাআলা অনেক বড় বড় মানুষকে, এমনকি নবীকেও গুনাহ মাফ করে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ এই মুহররম মাসে মাফ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম, যিনি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলা নিষেধ করা গাছের ফল খেয়েছিলেন, হযরত আদম 350 বছর কান্নাকাটি করে এই মুহররম মাসে ক্ষমা পেয়েছিলেন। তো তিনি যেই দোয়াটা পড়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন, সেই দোয়াটা আপনি এই মাসে বেশি বেশি পড়েন, আল্লাহ তাআলা আপনাকেও সকল গুনাহ থেকে ক্ষমা করে দিবে। তো হযরত আদম আলাইহিস সালামের সেই চমৎকার দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মাসে এই দোয়াটা বেশি বেশি পড়েন। নামাজ শেষ করে মোনাজাতে বসে আছেন, শুয়ে আছেন, হাঁটতেছেন, যখনই মন চায় দোয়াটা বেশি বেশি পড়বেন, আপনার জীবনে গুনাহ মাফ হবে। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করবে, অভাব দূর করে দিবে, পরিবার নিয়ে সুখে থাকতে পারবেন, সেই আমলটা হলো এই মুহররম মাসে আপনি আপনার পরিবারের জন্য, মা বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য একটু বেশি খরচ করেন, একটু ভালো বাজার করেন, ভালো খাওয়া দাওয়া করেন। হাদিসের মধ্যে আসছে, যেহেতু মুহররম মাস হলো আরবি বছরের প্রথম মাস, এই মাসে যদি কেউ পরিবারকে ভালোভাবে চালায়, একটু সচ্ছলতার সাথে চালায়, ভালো খাবার দাবার খাওয়ায়, এই মাসের বরকতে আল্লাহ তাআলা তার বাকি 11 মাস এইভাবেই চালায়া নিবেন। সুবহানাল্লাহ। তার মানে এই মাসে যদি আপনার পরিবারকে ভালোভাবে চালান, বাকি 11 মাস আল্লাহ তাআলা আপনাকে এইভাবে চালায়া নিবে। তো এই মাসে একটু পরিবারের জন্য বেশি বেশি খরচ করবেন, ইনশাআল্লাহ বাকি 11 মাসও আল্লাহ তাআলা আপনাকে বেশি খরচ করার মতো রিজিক দান করবে। এটা হলো 2 নম্বর আমল। এই মাসে 3 নম্বর আমল হলো এই মাসে 2টা রোজা আছে, যে রোজাগুলোকে হাদিসে বলা হয়েছে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম। আল্লাহর কাছে রমাদানের রোজার পরে সবচেয়ে দামি এবং সম্মানিত রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। যে রোজা আল্লাহর রাসূল প্রতি বছর রাখতেন। 2টা রোজা রাখতে হয়। কখন রাখবেন? একটা হলো 10 তারিখ, মুহররমের 10 তারিখ তো রাখবেনই। আরেকটা হলো হয়তো 10 তারিখের আগে 9 তারিখে, অথবা 10 তারিখের পরে 11 তারিখে। মাঝখানে 10 তারিখ থাকবে, এর আগে অথবা পরে যে কোনো একদিন। মোট 2টা রোজা যদি রাখেন, আল্লাহ তাআলার কাছে এই রোজা
রমাদানের রোজার পরে সবচেয়ে সম্মানিত। এই রোজার কারণে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, সম্মান বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই চমৎকার আমলটি যারা করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কারা কারা করবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের আমলগুলো কবুল করে নেয়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে কত মানুষ জেনে আমল করবে আপনি কল্পনাও করতে পারবেন না।